আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ইসরায়েল যে বর্বরোচিত হামলা শুরু করেছে এবং একে একে নিহত সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে ইতিহাস সাক্ষী ইসরায়েলের এই আশ্রয় প্রার্থীরা দীর্ঘ কয়েক শত বছর আগে আশ্রয়ের নামে ভিক্ষুক বেশে খালি পায়ে অর্ধ উলঙ্গ হয়ে আরবের বুকে একটু জায়গা চায়, আর এখন তারা মালিকানা দাবি শুরু করেছে। এই মালিকানা দাবির প্রেক্ষিতে যেভাবে তারা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের মা বোনদেরকে গাজাবাসীদেরকে নিষ্পেষিত করে হত্যা করা শুরু করেছে, তার মোকাবেলায় আজ গোটা বিশ্ব ফুঁসে উঠেছে। আমরা বিশ্ব বড়দের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই, ইসরায়েলদেরকে থামিয়ে দিন, তা না হলে বিশ্ব মুসলিম উম্মাহ ইসরায়েলদের উপযুক্ত জবাব দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণায় দিয়েছেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। অবশ্যই ইসরায়েলের যত শক্তি থাকুক, স্বৈরাচারদের সকল শক্তি অবশ্যই নিশ্চিহ্ন হবে, পিছে হটতে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কারণ বিগত দিনগুলিতে সম্মুখ যুদ্ধে একজন গাজাবাসী নিহত হয় নাই, শহীদ হয় নাই, পিছন থেকে আকাশ থেকে মেরেছেন। অতএব গাজাবাসী মুসলিম মুজাহিদ ভাই বোনদের শিশুদেরকে সম্মুখ যুদ্ধে আপনি একজনকে হত্যা করতে পারেন নাই, শহীদ করতে পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না। ওয়াসাইয়ালামুল ইয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালিম শয়তানেরা অবশ্যই দেখবেন কিভাবে পালিয়ে চলে যেতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।